তারপরে আমরা চলে আসলাম একটা গ্রামীণ পথে, তার জন্য আমরা গ্রামীণ পথের ভিতর দিয়ে চলে আসছি। সামনে একটা সেতু দেখা যাচ্ছে। দেখা যাক কত দূর যায়। বুঝলাম না, এই এসে দীঘাটাই বললাম। হ্যাঁ, মানে ড্রোন ক্যামেরায় দেখতে হবে, তাহলে এর একটা রহস্য উদ্ঘাটন করা যাবে। আমাদের মনে হয় এরপরে বানার রোডে দেখতে হবে। আকিব, ভিতরে রাখো, পরে পরে নিও। কাকাও আসেন, আঙ্কেলও আসেন। ভিডিও তো চালু করা। বন্ধুরা, আমরা ওরা তাপ পায়ে দেখো, ওরা মার এখানে রেখে আসলে ও এমনি নিয়ে যাবে। আমরা আজকে খুলনা থেকে আসছি নড়াইল সদরের, এবং এখানে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের আদমপুর গ্রামে আসছি। এবং এখানে আমরা যে কারণে আসছি যে কিছু গন্ধগোকুলের বাচ্চা এখানে মাছরা হয়ে গেছে, এবং মাছ স্থানীয় মানুষজন যে কোনো প্রকারে এই বাচ্চাগুলো একটা গাছের খোড়লে পায়, এবং গাছের খোড়লে পাওয়ার পরে মারার জন্য উদ্যত হয়। তখন আঙ্কেল সেগুলোকে বাঁচায়, সেই মানুষদের থেকে বাঁচায় আঙ্কেল নিজ যত্নে নিয়ে আসছে গত 2 দিন আগে। এবং আঙ্কেল এইটা নিয়ে কী করণীয় এইটা খুঁজে না পেয়ে আমাদের ফেসবুকের বিভিন্ন মিডিয়াতে স্ট্যাটাস দেয়, এবং সেই স্ট্যাটাসের মাধ্যমে আমরা এইটা জানতে পারি যে কিছু গন্ধগোকুলের বাচ্চা আছে কাকার কাছে। তো কাকা, আপনি কবে পাইছিলেন এইটা? 3 দিন হচ্ছে, আজকে 3 দিন হচ্ছে। তারপরে আপনি কি জানেন এইগুলো পাইলে কি করণীয়? না, আর আসলে তার আগে বলবেন যে ওইখানে কি মানুষজন কি মারার জন্য বিলুপ্ত প্রজাতির প্রাণী, এটার সঠিক নাম তো আমি বলতে পারতেছি না। আপনারা যেটা গন্ধ গোকুল বলতেছে, সরিয়েল, হ্যাঁ সরিয়েল, এটা সরিয়েল বলে আমার মনে আছে না। আমার মনে আছে নাম বাগডাকা। এটা কুকুর ইস্তে হয় আর বেশ খানিক লম্বা, এর লেজও লম্বা। আর সরিয়েল আছে ওই যে যেটা বেজি বলি আমরা, ওই বেজির মতো প্রাণী। ওটা বেজি একটু লম্বা, রং এরকম, আর ওর গায়ের মাঝে নয় কিনে এটা বলতে হবে। এইটাই সেই ওর গাছতে প্রচণ্ড গন্ধ বেরোয়। কিন্তু এর থেকে এ তো আমাদের এদিকে হাঁস মুরগি খায়। এইটা বাচ্চা রয়েছে, বড়গুলো তো এখানে এই এলাকায় কম বেশি চলাচল করে। অন্তত 40 থেকে 50টি হাঁস মুরগি খাইছে। আমার মুরগি খাইছে 4-5টা, হাঁস খাইছে 6টা। তা এই যে এই কয়েকদিনের ভিতরে আঙ্কেল, এখন এটা যখন ওই পুকুরি হাঁস ধরার জন্য আইছে, তখন দাবড়াইছে এর খালের ভিতর দিয়ে নামার পরে আর এর মা বাবারা, হ্যাঁ, আর খুঁজে পাইনি। আচ্ছা, তারপরে আশেপাশে খোঁজাখুঁজি করতে করতে এই গাছের খোললে এদের ডাক শুনতে পেয়েছে ছেলেপেলে। আর তখন ওরা গাছ কুড়াল দিয়ে ফাড়িয়ে আমি যখন গেছি যাই, আমি বললাম যে নাই মারা যাবে না, বন্যের সম্পদ দিয়ে মারার দণ্ড দেওয়া পথ, আমি তো আন্দাজে বলিস। আচ্ছা,
মানে ওদের বাদ দেওয়ার জন্য। আন্দাজে বলছেন কিন্তু বিষয়টা আপনি জানতেন না যে আসলে এটা এরা যে আপনাদের হাঁস মুরগি মারছে তারপরেও আপনি বাঁচাইলেন না, এটা বিলুপ্ত প্রজাতির প্রাণী। তো আমার মনে হয়েছে যে বন্য সম্পদ অধিদপ্তরের তো যদি জানে, তারা হয়তো এটা কোনো পার্কে বা চিড়িয়াখানায় যদি এটা সংরক্ষণ করা হয়, তো বাচ্চা কাচ্চারা যারা এই প্রাণীগুলো দেখিনি কখনো, তারা এটা দেখতে আগ্রহী হবে। তাই এই জন্যই, আর 4টে বাচ্চা যেহেতু এর মধ্যে মায়া মাদ্দা আছে, এরা বড় হয়ে আবার বাচ্চা দেবে, তাহলে এই প্রাণীটা একেবারে বিলুপ্তির হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে। চিড়িয়াখানা মূলত এই জন্য আমি গেতে এরা যে দুধ খাওয়াতে আছে, আর এই বাড়ির আগা মহিলারা তো ভালো সুবিধা দেখতেছে না। চিড়িয়াখানা বা ওই যে যেসব জায়গায় প্রদর্শন করা হয়, ওরা কিন্তু এর সঠিক রক্ষণাবেক্ষণ করে না, ওরা জাস্ট দেখায়, তারপরে এর অযত্ন হয়। তার থেকে ভালো হচ্ছে কেন কি, এর যেখানে পাইছেন সেইখানে আমরা রেখে আসবো, ওইটাই সবচেয়ে ভালো হয়। আর ওর যে মায়ের ও এদের মার যে গায়ের উত্তাপ, মানে যারা মাছ দেখতে এরা সবাই মারার পক্ষে। তারপরে কেউ কেউ বলছে যদি তুমি নিতান্ত নাই মারতে চাও, তাহলে তুমি ওইখানে রেখে আসো। আমাদের এখন আমার যেটা ভয় যে ওরা রেখে আসলে ওরা মেরে ফেলবে না গোপনে, এই আছে বিষয়। এই জন্য আমি ওইখানে আর আপাতত রাখতে পারছি মনে করেন আমি বলি একটা কথা, বিষয়টা ছিল মা রজবরে বললাম যে তুমি এটা স্ট্যাটাস দাও। মা ছাড়া কোনো সন্তানই নিরাপদ না। তো না এখন অবশ্যই, এটা এই যে আমি হলো যেভাবে দুধের বাচ্চা। করতে মনে করেন আমার তো ছুটি দিলে এটা হচ্ছে বাড়ি দুধের বসি, বাচ্চা। দিনের মধ্যে 5 বার 6 বার আমি দুধ খাওয়াচ্ছি, আমার গরুর দুধ আছে, আর আমি বাড়ি আছি। আমি তো হয়তো আজ আছি কাল থাকবো না, তখন এই ওই যে ছোটো মেয়ে ও তো পারবে না, ওর মা তো রাখতেই দেবে না, তখন যে কেউ মেরে ফেলবে। কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে দুধের বাচ্চা, এটাকে আমরা বাইরে রাখলে হয়তো বা মারাও যেতে পারে। ওখানে রেখে আসতে হবে, আপনি ওখানে রাখবেন, রাখার পরে ওইটা যদি 2 দিনের ভিতর আপনার মা না নেয়, পরবর্তীতে আমরা আবার এসে এটাকে নিয়ে চলে যাবো। তবে আপনার এই 2 দিনের পরীক্ষামূলক আপনার পরীক্ষামূলক আছে, এটাকে আপনার একটু সেভ দিতে হবে, যেন কোনো পোলাপান বা কেউ যেন সেটা আমি বলবানি, এটাকে না মারে। আইনত আর এটা দিয়ে কিন্তু জানেন বিশ্বের সবচেয়ে নামি দামি যে কফিটা, এটার মাধ্যমে তৈরি হয়, লক কফি, যেটা এটার মাধ্যমে তৈরি হয়। কুমির, ঘড়িয়াল, তিমি এগুলো হত্যা করা অপরাধ। সব রকমের যত রকম বন্য প্রাণী আছে এই যে সবকিছুই আসলে আপনার কুমির, ঘড়িয়াল, হ্যাঁ, এই জাতীয় প্রাণীর মধ্যে এগুলো বন্য প্রাণীর ভিতর না, তাহলে এগুলো বন্য ওই আইন জাতীয় অনুযায়ী, প্রাণীর 12 আইন মধ্যে অনুযায়ী পড়বে, আসলে আপনার 5 বছরের কারাদণ্ডের একটা আছে, আমি ছেলেপেলের একটু বই দিয়ে দিবানি, টাকা জরিমানার একটা বিষয় আছে, যেহেতু বুঝছেন? এত বড় মানুষের মারার পক্ষে এইটা রাখার পরে মেলা ওই জায়গায় যাওয়ার দরকার নেই, দিনে একবার, সর্বোচ্চ একবার যে এখানে একটু চেক দিয়ে আসবে, দেখে আসবেন যে নিল কিনা, না নিলেও ভালো, নিলেও ভালো, 2 দিন আমি দেখবানি দেহে যদি বুঝিয়ে রাখলাম, তো তাহলে আমি একটু দুধ খাওয়াই আসবানি, কোনো ব্যাপার না। আর অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি এক কাজ করি, আমি এখন একটু দুধ খাওয়াই দিই নাকি। এরকম যারা বন্যপ্রাণী এরকম অযথা যারা হত্যা করেন, তারা বিরত থাকবেন, এবং বন্যপ্রাণীর বাসস্থান যেখানে, তারা সেখানে স্বাচ্ছন্দ্যবোধ থাকতে 5 বেশি বার 6 পছন্দ বার আমি করে। দুধ খাওয়াচ্ছি প্রতিদিন। মায়ের থেকে আমরা কখনো বাচ্চাকে ছিনিয়ে আনবো না, এবং যদি কখনো আপনাদের ঘরের ভিতর বা কোথাও বা কোনো জমিতে বা কোথাও যদি আপনাদের বন্যপ্রাণী অ্যাটাক করে, অবশ্যই আপনি বন বিভাগ খুলনা বা আলোর মিছিল পরিবেশবাদী সংগঠন খুলনার সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছুই আপনার আলোর মিছিল লিখলে বা বন বিভাগ লিখলে খুলনার ফেসবুক ওয়েবসাইটে পাওয়া যাবে। ধন্যবাদ সকলকে।